আজকে একটা খবর দেখলাম কিছুক্ষণ আগে। পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি ডক্টর আখতারুজ্জামান। কারণ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়েছেন তিনি, অর্থাৎ নিম্ন আদালতের সাজাটা তিনি বহাল রেখেছেন বা সাজার পরিমাণটা বাড়িয়েছেন। আজ রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী। এখন দেখেন, এটাও কিন্তু আর একটা চাপ তৈরি হলো। এমনিতেই পট পরিবর্তনের পর নানা সেকশন চাপের মধ্যে আছে। পুলিশ তো ভয়ঙ্কর চাপে আছে। এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে যে কোন পুলিশ লাঠিচার্জ করছে, পিটাইছে, সেগুলি। এখন পুলিশের কাজ তো পিটানো। পুলিশ হলো সরকারের নির্দেশে, অফিসারদের নির্দেশে সে তার অ্যাকশনটা নেবে। এই যে দেখেন যেটা ঘটলো, তো ইন্টারকন্টিনেন্টালের সামনে যে কোন পুলিশ মুখ চেপে ধরছে, ধরো তাকে। এখন বাড়ি মারতে যে কার মাথায় পড়লো, কার এতে পড়লো, যখন শুরু করে, অ্যাকশন শুরু করে, তখন তো ব্যাপকভাবে করে। এটা আমাদের দেশে না, পৃথিবীর সমস্ত দেশেই এইগুলি করে। এখন এগুলি খুঁজে খুঁজে ছবি বের করে করে ওই সংশ্লিষ্ট পুলিশের যদি বিচার করা হয়, তাহলে আর পুলিশ কাজ করবে না। পুলিশ চুপ করে থাকবে এবং বিশৃঙ্খল আরো বাড়বে। এটা হলো পুলিশের দিক দিয়ে। বিচারের দিক দিয়ে যেটা হলো যে গত 15 বছরে আসলে বিচার বিভাগকে বিচার বিভাগের মতন চলতে পারছে, এটা তো রিমোট কন্ট্রোল। যা আনিসুল হক ওই গণভবন বা প্রধানমন্ত্রীর অফিস থেকে শেখ হাসিনার মানে চাপরাশি, পিয়াক, পাইন্দা যারা আছে তারা যেভাবে বলছে সেভাবেই রায় দিছে। এমন দলীয়করণ ছিল কি, নিম্ন থেকে একদম প্রধান বিচারপতি কোনো কিছুই তো বাদ ছিল না। বিশেষ করে এসকে সিনহা বিদায় নেওয়ার পর পুরো উচ্চ আদালত পর্যন্ত হাতের মধ্যে চলে আসছে, পুরো দখল। স্বাধীনভাবে কোনো বিচার করতে পারেনি। এখন শুধু খালেদা জিয়ারকে দণ্ড কেন, আরো অনেক রাজনৈতিক নেতাকে দণ্ড দিচ্ছেন। এখন কারা কারা দণ্ড দিচ্ছে ওই তালিকা নিয়ে যদি বলেন যে এদেরকে অপসারণ করতে হবে, তাহলে কি কেমনে হবে? তাহলে মানে আপনি কিভাবে আদালত, আইন আদালত চলবে? প্রচুর হয়েছে তো। শুধু কেন আপনার জামিন দেয়নি, এখন বলেন যে এগুলি জামিন দেয়নি এই বিচারক বা ম্যাজিস্ট্রেট, এ হচ্ছে স্বৈরাচারের দোষর, দিলেন তালিকা। এইগুলি আপনার তো মানে লোম বাঁচতে বাঁচতে কম্বলই থাকবে না, চলবেন কেমনে? এটা একটা সংকট। এটা হয়তো জানি না, এটা বিশেষ বিবেচনা করে নাকি শুধুমাত্র ওই দণ্ড দিল বলে সে কারণেই করা হলো, সেটা জানি না। কিন্তু এগুলি বলার অপেক্ষা রাখে না। এগুলি তো ফেক মামলা, একটু বোঝাই যায়। কিন্তু এইটাকেই বিচারপতিদেরকে দিয়ে করতে হয়েছে। হয় তুমি দণ্ড দেবা, না হয় তোমার চাকরি যাবে, না হয় তুমি হেনস্থার শিকার হবে। তো ওরা কি করছে, ওই যা লিখে দিয়েছে তাই পাঠ করে গেছে। এটা তো অবশ্যই অনৈতিক কাজ। কিন্তু এখন এইটার কে ধরে যদি আপনি সমস্ত কিছু এখন ধরতে যান, এই যে দেখলাম যে কিছুক্ষণ আগে যে ওই মামলা থেকে অব্যাহতি দিছে, গাড়ি পোড়ানোর মামলা থেকে মির্জা ফখরুলকে। এখন গাড়ি পোড়ানোর মামলাটা কে দিল, কে ছিল ওইটার তদন্ত কর্মকর্তা, কি হলো, ওইটা ধরে যদি আপনি করতে যান, দেখবেন যে পুলিশও নাই, অনেক বিচারক বা ম্যাজিস্ট্রেট তারাও নাই। এইটা আর একটা সংকট। আচ্ছা, এখানে বলা হচ্ছে এর আগে অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত 1 জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে আজ পদত্যাগপত্র জমা দেন তিনি। ইতিমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। এর আগে চলতি বছরের 23শে মার্চ বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি। এখন এইগুলি খুঁড়তে খুঁড়তে বাঁচতে বাঁচতে অনেক করা যাবে, মানে ফলে বিচার বিভাগের উপর একটা চাপ তৈরি হবে। এখনো বিচার বিভাগ কি মুক্ত, স্বাধীন? এখনো কি রিমোট কন্ট্রোলে চলছে না? নিম্ন আদালতে কিছু ঘটনা আপনি দিচ্ছেন, এই জামিন নাকচ করে, পরে হইচই হচ্ছে, পরে আবার সেই আদালতই তো আবার তাকে জামিন মঞ্জুর করছে। ওই যে রিক্সা চালক আজিজুর, তাকে কি হলো, ধানমন্ডি থানার ওসি দিয়ে দিল, তারে ঢুকাই দিল, আদালতে পাঠাই দিল, আদালতও তাকে পাঠাই দিল
কারাগারে। পরের দিন যখন হইচই হলো, পরে আবার তারা মুক্ত করলেন। এইগুলি এখন এগুলি বোঝা যায় যে নিম্ন আদালত বা উচ্চ আদালত কোনোটাই কিন্তু হস্তক্ষেপ মুক্ত হয়েছে, স্বাধীন, এটা কিন্তু বলা যাবে না। আর আগে 15 বছরে তো যেহেতু এনার সবাই বুঝছে যে শেখ হাসিনা আমৃত্যু থাকবে, আমাদের অনেক সুশীল সমাজের অনেকে মনে করতো যে শেখ হাসিনা মানে মারা যাওয়া আগ পর্যন্ত উনি ক্ষমতা ছাড়বে না। এখন তিনি যেভাবে পালাইছেন, এটা আসলে সত্যি তাই। এটা মৃত্যু আর এই ধরনের পালানোটা সমানই, সত্যি তাই। মানে এমন তো না যে স্বাভাবিকভাবে ক্ষমতা ছেড়ে তারপর যাইতে পারছে, পদত্যাগপত্র লেখারও সময় পায়নি, এমন দৌড় দিছে। তো এখন সেই কারণে সবাই মনে করতো যে মানে একেবারে মানে শেখ হাসিনার যেহেতু থাকবেই, সুতরাং যা বলবে সেইভাবেই সব আদেশ নির্দেশ মামলা মোকদ্দমা সবগুলো করছে পুলিশ আদালত মিলায়। এখন এগুলির যদি ধরে ধরে এখন কেস টু কেস যদি করা যায়, তাহলে কিন্তু আর একটা সংকট তৈরি হবে। জানি না এই সংকট কিভাবে রাজনৈতিক নেতৃত্ব মোকাবেলা করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।